দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সরাসরি চলে যাচ্ছে সেখানে তার কাছে। সোহাগ, সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর কথা হয়েছে, তার শপথ গ্রহণ এবং দায়িত্বভার গ্রহণ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? প্রস্তুতি কেমন চলছে আমাদের জানাবেন। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন এবং তার শপথ গ্রহণকে কেন্দ্র করে এখানে যে সকল আনুষ্ঠানিকতা আছে, বিশেষ করে হলরুমের প্রস্তুতি, আরও প্রায় এখানে ১,০০০-এরও বেশি অতিথি এখানে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাজনৈতিক ব্যবসায়িক সহ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার থেকেই মানুষজন এখানে উপস্থিত হবেন। সুতরাং এখানে নিরাপত্তার একটি বড় ধরনের ইস্যু রয়েছে। সেই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণরূপে নিরাপত্তার চাদরে এই বঙ্গভবনের চারপাশের এলাকাকে ঘিরে রাখা হয়েছে। আমাদেরকে খুব কড়াকড়ি দিয়ে দেওয়া হয়েছে। এখানেও আমরা আসলে একদম বঙ্গভবনের প্রবেশ গেটে আছি, এখানেও তারা বেশিক্ষণ আসলে অবস্থান করতে দিচ্ছেন না। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রস্তুতির যে বাহ্যিক অংশটা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাহিরের যে দেয়ালটি রয়েছে সেই দেয়ালটি একদম পুরোপুরি রঙিন করা হয়েছে। ভেতরে যে হলরুমটি আছে, হলরুমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে তাকে গ্রহণ করার জন্য যে তাকে সংবর্ধনা এবং তাকে যেই আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আমরা ভেতর থেকে খবর পেয়েছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে ব্যক্তি হিসেবে ১৮তম ব্যক্তি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের এই ঐতিহ্যবাহী একটি ভবনে বসবাস করার জন্য ৫ বছরের জন্য তিনি আসলে অনুমোদন পাবেন। এর আগে বাংলাদেশে প্রথম যে রাষ্ট্রপতি এখানে ছিলেন, অর্থাৎ বিচারপতি আবু সাঈদ চৌধুরী, তিনি কিন্তু ১৯৭২ সালে প্রথম রাষ্ট্রপতি হিসেবে এই ভবনে বসবাস করা শুরু করেন। এরপরে আরও প্রায় ১৭ জন এখানে বসবাস করেছেন। সর্বশেষ আমরা আজকে দুপুরে যেটা দেখেছি, অস্থায়ী রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি এখানে এসেছিলেন, নামাজ পড়েছেন, জুমার নামাজ পড়ে তিনি আবার এখান থেকে চলে গিয়েছেন। এর পরবর্তীতে যেহেতু আজকে বিকেল ৩টায় একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, বিকেল ৩টার দিকে থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত এই এলাকার নিরাপত্তার খাতিরে এখানে আশেপাশের যে সড়কগুলো আছে সেখানে যান চলাচল সীমিত করা হয়েছে এবং একদম দেয়াল ঘেঁষে যে সড়কগুলো রয়েছে সেগুলো ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ।